হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শুরু করলাম একটা নতুন ভিডিও। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। ও হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল রবিবার, আজকে রবিবারের শুভেচ্ছা সবাইকে। হ্যাপি সানডে। সবাই জানো রবিবার মানে এক্সট্রা কাজ, আর এক্সট্রা কাজ মানে রবিবার মানে এক্সট্রা কাজ, আর এক্সট্রা কাজ মানে চাপ বেশি। আর সময় কিভাবে চলে যাবে কাজ করতে করতে তার কোনো ঠিক ঠিকানা নেই। মা গেছে ভোরবেলা, মা বেরিয়ে গেছে ডাক্তার দেখাতে, আর এখন আমার একটু উঠতে লেট হয়েছে। আজকে বলবো না, আজকে খুব সকাল সকাল উঠেছি। যে মা গেছে, চলে গেছে, সেই জন্য অনেকদিন মোছা টোছা হয় না, একটু মুছে নিলাম। কারণ আয়না না মুছলে তো হবে না, সব সময় কাজে লাগে। আর এমনিও সব আসবাবপত্র মুছে মুছে না রাখলে না ভীষণ প্রবলেম, বাজে লাগে দেখতে। সকালবেলার কাজ আজকে সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর কোনো সমস্যা নেই, আজকে সকালে দেওয়া আর দেরিতে দেওয়া একই ব্যাপার। এখনও বাসি জামা কাপড় ছাড়িনি, ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপর বাসি জামা কাপড় ছাড়বো। তো ঘরটা ঝাঁট দিয়ে নিই। এখন দেখো ফুল তুলতে এসেছি, কারণ এগুলো তো মা সকাল সকালই করে, আর বাইরের রোদ্দুর দেখে বুঝতে পারছো একটু বেলা হয়েই গেছে। আর আমাদের এই সাদা ফুল গাছটা না অনেক ফুল ফোটে, সাদা জবা। মা 40 টাকা দিয়ে এনে গাছটা লাগিয়েছিল, কিন্তু গাছটা এত ফুল দেয়, 40 কেন, ওরকম 4000 টাকার ফুল হয়ে গেছে বোধহয়, এরকম একটা ব্যাপার। আর গাঁদা ফুলগুলো এখন আর তেমন একটা নেই, অল্প অল্প একটা দুটো ফুটছে। আর সাদা টগর ফুল, নানা রকম ফুল ফুটছে। মা খানিকটা জবা ফুল রাস্তার দিকে তুলে রেখে গিয়েছিল, সেগুলো নিলাম। আর অন্যান্য ফুল, বেলপাতা এসবগুলো তুলে নিচ্ছি, নিয়ে এবার যাব ঠাকুর ঘরে। ফুল তোলা আমার কমপ্লিট, ফুল টুল তুলে নিয়ে এসেছি। এবার ঠাকুর ঘরটা মুছে নেবো। মা তো ভোরবেলা চলে গেছে, এগুলো তো মা করে, মা করতে পারিনি। তো ঠাকুর ঘরটা মুছে রেখে দেবো, দিয়ে ওদিকে রান্নাবান্নায় যাবো। আজকে একে রবিবার, তারপরে মা নেই, যা বেশি। এবার ঠাকুরের বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপরে যাব নিচে, পরে আসছি। এই যে এখন সবজি টবজি কেটে নিয়ে রান্না করতে এসেছি। আর একটু ঘোলা মতন লাগছে, কারণ ওই জানালাটা বন্ধ। আর এই দেখো হাতে পড়েছে ফ্যান, গরম ফ্যান, মরে যাচ্ছি পুরো। মানে কি যে হচ্ছে বলে বলতে। আমি পেস্ট দিয়েছি, এখানে কোলগেট ছিল না, তো সেই জন্য কোলগেট বলতে আমরা কোলগেট ইউজ করি না, তো ওই একটা ওটা কি স্টোলিনার বলে একটা পেস্ট আছে। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে স্টোলিনার এই পেস্টটা ইউজ করি, তো এটাই দিয়েছি। বিভৎস জ্বালা করছে, বিভৎস গরম ফ্যান। ওই যে হাঁড়ি দিতে গিয়ে পড়েছে, আর
প্রাণ চলে যাচ্ছে বলতে গেলে। আর কি বলবো, আর এদিকে ডিম হবে, এই যে ডিম সেদ্ধ করে রেখেছে, এখনো খোলা ছাড়াইনি। আর এই ডিমের আলু, আর এদিকে হবে পালং শাক বড়ি দিয়ে। আর এই পালং শাকের আলু টালু সমস্ত কিছু এই যে কাটা গোছানো সব কিছুই আমি রান্না করে নিই। আমার ভালো লাগছে না কিছু, এত জ্বালা করছে, কী বলবো, মনে হচ্ছে মানে পুরো রোমে 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 খাড়া হয়ে যাচ্ছে রোমগুলো, এরকম মনে হচ্ছে। আর এত জ্বালা করছে বলার কথা না। চলো, ভালো লাগছে না কিচ্ছু, হঠাৎ করে হয়ে গেল, তাড়াহুড়ো করছিলাম তো, একা হাতে সব কিছু তাড়াহুড়ো করতে গিয়ে হয়ে গেছে এরকম। জানি না ফোসকা পড়বে কিনা, ভীষণ ভীষণ জ্বালা করছে, ভীষণ। এখন রাখছি। হাতটার তো মানে জ্বালা যন্ত্রণা তো প্রচুর হচ্ছে। আর রান্না শুধু পালং শাকটা আমি করলাম, করতে করতে মা এসে গিয়েছিল, গিয়ে ডিমটা মা করলো। আর মা এসে দেখো কি লাগিয়ে দিয়েছে, পুঁই শাক পাতা বেটে লাগিয়ে দিয়েছিল। এখন আমার একটাই দুশ্চিন্তা, ফোসকা না পড়ে, ফোসকা পড়লে খুব খারাপ অবস্থা। ভীষণ জ্বালা করছিল, বার্নাল তো ছিল না, যার জন্য এইগুলো করা। তো আমি প্রথমে পেস্ট লাগিয়েছিলাম, সাধারণত আমরা যেটা জানি ঘরোয়াভাবে পেস্ট লাগিয়েছিলাম। এবার পেস্ট কোলগেট তো না আমাদের, ওই জন্য ওই পেস্ট লাগিয়েছিলাম। তারপর আবার হাজব্যান্ড আসতে বললাম, তা আবার কেরোসিন দিল, বললো কেরোসিন দিলে জ্বালাটা কম হবে। তাও দেখি জ্বালা করছে। আর তারপরে মা আসতে, মা আবার পুঁই শাক পাতা বেটে তাই এই লাগিয়ে দিল। আর এখন স্নান করব বলে এটা খুললাম, খুলে এটাকে এখন ফেলবো, ফেলে স্নানটা করে নেব। জ্বালাটা একটু কমেছে, একটু কমেছে, একদম সদ্য গরম ফ্যান তো ওইভাবে পড়েছে। জানি না, ফোসকা না পড়লেই বেঁচে যায়, কিন্তু কালো হয়ে গেছে পুরো আঙুলটা। চলো স্নানটা করে আসি।